যেহেতু আগের দিন আমি বলেছিলাম যে আজ থেকে আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব, সেই হিসাবে আজকে হলো সেকেন্ড ডে। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ড্রয়িংটাই শেষ করতে পারিনি, তাই আজকে সেখান থেকেই শুরু করলাম। এইভাবে ফ্রন্টে ক্যামেরা রেখে ভিডিও করার মানে হলো একটাই, এক একটা লাইন ড্র করছিলাম আর দূরে গিয়ে দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, এই জন্যই কিন্তু লেট হচ্ছিল। আর ফাইনালি যখন ড্রয়িংটা কমপ্লিট হলো তখন একটু শান্তিই পেলাম। আসলে এই কাজটার প্রতি একটা ভালোবাসা জন্মেছে আমার। কিছু কিছু কাজের ক্ষেত্রে টাইমটা বা পয়সাটা এতটাও ম্যাটার করে না। আমি তো চেষ্টা করছি কাজটাকে একদম পারফেক্ট করার, বাট কতটা করতে পারবো সেটা এখন বলতে পারছি না। আর কোনো ছবিকে পারফেক্টভাবে ড্রয়িং করা যে কতটা খাটনির কাজ সেটা একমাত্র একটা আর্টিস্টই বুঝতে পারবে। এখন কথাটা হচ্ছে যে তোমরা তো বুঝতে পারবে না যে এটা পারফেক্ট হচ্ছে কিনা, তার কারণ তোমরা তো এখনো আসল ছবিটা দেখোই। একমাত্র যদি ছবিটা আমি পারফেক্ট করতে পারি তাহলেই আমি তোমাদের আসল ছবিটা দেখাবো, না হলে আর দেখাবো। এই ছবিটাতে প্রচুর পরিমাণে লাইটের এফেক্ট আছে, যেটা পুরোটাই আমাকে হাতেই আনতে হবে। কি জানো তো, এখানে যে লাইটের এফেক্টগুলো আছে সেগুলো কিন্তু হাতে দেওয়ার থেকে মেশিনে দেওয়া অনেক বেশি বেটার বলে আমার মনে হয়। তবে যেহেতু এত দূর জার্নি করে আমরা যাচ্ছি আর এত দূর পর্যন্ত মেশিন নিয়ে যাওয়া সম্ভব হবে না, সেই কারণে আমাকে হাতেই আনতে হবে। আর তাছাড়া ধরো যদি আমাদের কাছে মেশিন না থাকতো সেক্ষেত্রে তো আমাদের হাতে দিতে হতো। অবশ্য ওই ফোকগুলো রয়েছে যেগুলো স্প্রে করা হয়, তবে দেখি আমি চেষ্টা করব হাতে দেওয়ার, বাট যতটা হবে ততটা, না হলে ওই ফোক কিনে এখন দিতে হবে। তো এই যে মাথার যেই চুলগুলো দেখতে পাচ্ছ খোপা খোপা মতো, ওগুলোর জন্য আমি একটা কাপড়ের টুকরো বানিয়ে নিয়েছিলাম গোল করে। তো সেগুলো দিয়ে প্রথমে বেস কোটটা মেরেছিলাম ডার্ক ডার্ক ব্রাউনের, আর তারপরে সেটাকে হাইলাইট করছিলাম। তবে সেটা মুছে দিতে হয়েছে, তার কারণ আমার একদম পছন্দ হয়নি হাইলাইটটা। আর এই যে দেখো, বলেইছিলাম যে লাইটের এফেক্ট, প্রচুর পরিমাণে লাইটের এফেক্ট দিতে হচ্ছে। তো আজকে এই পর্যন্তই কাজ করতে পেরেছি, আর পুরো কাজটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এইটুকুই কাজ করেছি, বাকিটা আবার কালকে শেয়ার করব। টাটা।